আসসালামাইকুম। তো এই যে আজকে রান্না করা রাইত হয়ে গেছে। তো রাত্রেবেলা চালু করে কী রান্না করবো তাই শেয়ার করবো আপনাদের সাথে। এখানে এই যে পেঁয়াজ বানাবো, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেস্ট মানে সকালে ব্লান্ডার করছিলাম ওগুলাই দেবো। আর এটা রাখছি মাছটা বোনা করবো, এই জাক্কা মাছ ভাইজা বোনা করবো, আর শাক ভাজি করবো। এই যে এখানে মিষ্টি লাউ শাক ধুয়ে নিয়ে আসছি সুন্দর করে, আমার ক্ষেত থেকে উঠানো। তো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। যত বাজারে গেছিলাম আমি, এই জন্য কিন্তু রান্নার দেরি হয়ে গেছে। এখন এই যে চুলায় জাল ধরাই দিব। এই যে মচমচে পাতা, এগুলো দিয়ে রান্না কিন্তু অনেক ভালো লাগে। কাঠ গাছের পাতা, এগুলো কোনদিনই চলে। তো এখন জাল ধরাবো এই পাতাগুলো দিয়ে। এই যে জাল ধরাই দিচ্ছি পাতা দিয়ে। এই পাতাগুলো অনেক সুন্দর জ্বলে, এই যে চলে গেছে। রাত হয়ে গেছে, ঘরে রান্না করতেছি, বাইরে এই অন্ধকার। এখন শাক বসাই দেবো। বিসমিল্লাহ। প্রথমে শাক ভাজি করবো। তাই এখন এই যে শাকের উপরে লবণ দিয়ে দিব। আমার অনেক খালি হয়ে গেছে গা, এটা কালকে এটা মেলামেট করবো। কালকে মাটি দিয়ে লেপ দিব এই চুলাটা। অনেকদিন ধরে এনে রান্না করি না, এই জন্য এরকমই রয়েছে, আসাও হয় না আর লেপাও হয় না। যেহেতু বাহিরের কাজ কাম করতেছিলাম, বাইরে রান্না করতেছি, এই জন্য লবণ দিয়ে দিলাম। বাড়ি কিন্তু আমার নিজের হাতে লাগানো শাক, মিষ্টি লাউ শাক, অনেক বড় বড় পাতা হয়েছে, উঠাই নিয়ে আসছি শাক ভাজি করবো। মানে ডাটা কম, পাতা বেশি, এই জন্য পাতাগুলো উঠাই ফেলেছি। তো আগে ভাব দিয়ে নিব, তারপরে ভাজি করবো। তখন নাড়াচাড়া করে মিশাই দেবো লবণগুলো। অনেক ধোয়া, এই জন্য ভালো করে দেখা যাচ্ছে। পানিগুলো ভালো করে শুকায়া আমি ডাইলা নিয়ে বাগার দিই। এটা বাগার দেওয়ার জন্য এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুটে নিচ্ছি, আর এদিকে দিবি পেঁয়াজের জন্য আমি রসুন কুটে দিচ্ছি। আর এখান তো মাছ বোনা করি, তারপরে দিচ্ছি। আর এনে তেল দিয়ে দিব, তেলের বোতল আর তাল হাই দিতে খেলাইতেছে। গ্রামের বাড়ি, গ্রামের জীবন আমাদের। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু তেলের বোতলে আমি, মাথার তেলের বোতলে আমি সর্ষের তেলটা মিশছি, এই জন্য পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। বিসমিল্লাহ। শাকে কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন দিলে শাক মজা লাগে। আর একটু তেল বাড়িয়ে দিলাম, পেঁয়াজ ভাজবো। রান্না করে মিষ্টি লাউ শাক ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে, আর খাইতেও মজা, এবং শাক সবজিটা অনেক পুষ্টিকর। তো এই শাকগুলো কিন্তু বড় হয়ে নষ্ট হয়ে গেছে, ওখানে আমি উঠাই নিচ্ছি সবগুলো। উঠানোটা শেয়ার করি নাই আপনাদের সাথে, কিন্তু ভাজিটা শেয়ার করে দেবো। আর দেখুন গ্রামীণ পরিবেশে এই জন্য মাটির চুলায় এরকম কাঠ গাছের পাতা দিয়ে এখন রান্না করবো। তো এই কাঠ গাছের পাতাগুলো অনেক সুন্দর জ্বলে, দেখুন অনেক সুন্দর। এই পাতা দিয়ে রান্না অনেক ভালো লাগে, কিন্তু সময় লাগে না আর কি, সব কিছু রেডি করে নেওয়া লাগে। মাটি দিয়ে বসাইলে যে বসাই দিয়ে রেডি করা যায়, পাতা দিয়ে এক হাত দিয়ে জল দিতে হয়, আর হাত দিয়ে নাড়তে হয় আর কি, এই অবস্থা। পাতা শুতে আমার জীবন যাবো। শীতের দিন গেছে, কি কাল জানি কয় এটারে মনে নাই, বসন্তকাল কয় নাই, শীতকাল কয় জানি না। এখন এই দিনে খালি পাতা পড়বো, সব গাছের পাতা ভেজে রাখবো। একটু লাল লাল করে ভাইজা শাকগুলো দিয়ে দিন। তো এই পর্যায়ে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো পুরো ভিডিওটা ওয়াচ করবেন, আর চ্যানেলটা লাইক করে দিবেন, মানে ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসতে পারি। তো ইউটিউবে কাজ করলে কিন্তু সবাই সবার পাশে থাকলেই খুব তাড়াতাড়ি আগানো যায়। আমার ভিডিওতে যেই কমেন্ট করুক আমি তার ভিডিও ঘুরে আসি, তাদের চ্যানেল আছে আর কি, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসি। তো অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন, আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবো, আর আপনারা কোনো ভিডিও ছাড়লে যখন আপনি ভিডিও থেকে আমি দিয়ে আসতে পারি, সুন্দর একটা কমেন্ট লিখে দেবেন। এই তো প্রায় লাল লাল হয়ে গেছে। ঝরঝরা করে ভাজি করবো যেহেতু। অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। এরপরে একটু লবণ রাখতে দিব, একটু লবণ চাপ দিই বিসমিল্লাহ। লবণ ঠিক আছে। এখন বেশি করে নাড়াচাড়া করে ঝরঝরা করবো আমি, ভাজা ভাজা করে পরে নামাবো, ঠিক আছে? তো বাঁচতে থাকি আমি 2 মিনিট পর আসতেছি আবার। যে শাকটা ভাজা নিচ্ছি তো এই যে শাকটা কিন্তু নামাই নিছি, ভাজি হয়ে গেছে। যেহেতু মিষ্টি লাউ শাক, তো এটা কিন্তু একদম কচি শাক, আগার যে কুচকুচা পাতাটা হয় এটি ভাজি করে নিলাম। আর এত বাড়তিটি কিন্তু খাইতে বেশি ভালো লাগে না, তো এটি খাইতে ভালো লাগে, এটা একদম কচি, তো সবারই পছন্দ না, তো আমার অনেক পছন্দ। একটু ভাজি করে নিলাম, শাক ভাজি করা শেষ, এখন পেঁয়াজও ভাজবো। তো এই পেঁয়াজ ভাজার জন্য লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়া দিব হালকা, মরিচের গুঁড়া দিলাম, অনুমান মতো দিলাম, যেহেতু কাঁচামরিচ দিইনি, মরিচের গুঁড়াই দিলাম। কাঁচামরিচ আছে দিব না, এখন কাটার সময় নেই, অনেক রাত হয়ে গেছে। আর এই যে কয়টা বসা দিয়েছি, আমি তেল দিয়ে দিতেছি, সব দিচ্ছি। পেঁয়াজও দিচ্ছে, যত রসুন বেশি দিবা তত ভালো লাগে। কাঁচামরিচ দিলাম না, একটা কারণ আছে, আব্দুল্লাহ কাল কাঁচামরিচ বাইসা গেছে, কাঁচামরিচ খাইতে চাই, রসুন মজা লাগে বাজা বাজা। তো একসাথে সুন্দর করে মাখাই নিই, মতন দিলাম। তো এখন এই যে দিয়ে দিব, মিক্স করা হয়ে গেছে, যেহেতু ব্লেন্ডারটা করছি বেশি মেখি হয়ে গেছে। বিসমিল্লাহ। কলো না, অল্প করিস না, কলো না। পেঁয়াজগুলো সুন্দর করে নেড়েচেড়ে ভাজা নিই। তো এই যে পেঁয়াজগুলো আমি ভাজা নিচ্ছি, এখানে রেখে দিলাম। এখন মাছগুলো ভাজবো। এই যে তেলগুলো দিয়ে দিলাম মাছ ভাজার জন্য, তেল দিয়ে দিচ্ছি। আর এখন মাছগুলো উল্টা উল্টায় ভাজা, তারপরে পেঁয়াজ দিয়ে একটু মিলামিশা বসো। অনেক পত্র আনতে গেলে আসলে অনেকখানি তেল শেষ হয়ে যাবে না, একদম তেল শেষ। পেঁয়াজও ভাজলাম, শাক ভাজলাম, কতটা করে 5 মিনিট দেখাইছি রান্নাতে। সকালে মজার মজার খাবার খেতে গেলে তেল লাগে, খরচ লাগে, খেতে হয়। যেহেতু আমরা গ্রামের সাধারণ মানুষ, তাই আমাদের কাছে এইটুকু অনেক খরচ। তো আজকে একসাথে 3 বছর করে হলাম, তাই কি বলতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গাড়ি গুলো রাখে দিনের দুনিয়া তো দিলে শেষ। হ্যাঁ, মাটির করে তৈরি সবাই আল্লাহ তাআলা যা দিব তাকে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকা।
যে মাছ উঠে নিচ্ছি আমি তেল দিয়ে দিব এখানে যে পেঁয়াজ রসুন বাটাগুলো দিয়ে দিব ভাজা ভাজা একটু খাট আর একদম মশলাটা রেডি করি মানে এই যে এই বাটির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দেবো পানির মধ্যে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি সবসময় যেভাবে রান্না করি ওইভাবে কিন্তু শেয়ার করতেছি ক্যামেরার বাইরে কোনো কিছু নাই তার ভিতরেই ট্রাই করছি কারণ আমরা গ্রামের রান্না গ্রামে কীভাবে কী রান্না করে খাই এগুলাই শেয়ার করা হবে আমার চ্যানেলে যেহেতু আমরা বড়ো বড়ো কোনো মাছ বস্তু ওরকম স্পেশাল কোনো খাবার সবসময় রান্না শেয়ার করতে পারবো না যেহেতু চ্যানেলটা খুলছি ভিডিও তো দিতে হবে এই জন্য আর কি যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এতদিন এই জন্য কিন্তু ভিডিও দেওয়া হয় না যে কী দিব সবাই তো অনেক ভালো ভালো রেসিপি দেয় অনেক কিছু দেয় বয়স শেষে না অনেক চিন্তা ভাবনা যেহেতু চ্যানেল খুলছি আমার সামর্থ্য অনুযায়ী আমি যা খাই যা করি তাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে আমি পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার সবার মানে আমি আপনাদের সবার পছন্দ হতে পারি তো এগুলো দিয়ে দিন মশলা এটা ভালো করে কষাই নিয়ে এই মশলাটা ভালো করে কষাই নিয়ে কষায় তারপর মাছ দিই তো এই তো মশলাটা ভাজা ভাজা করে নিই এই মশলাটা কিন্তু মজা যত কষাই নেবো যে কোনো খাবার তত বেশি মজা হবে হ্যাঁ এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাখা মাখা রাখবো এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিব তাইলে কিন্তু হয়ে যাবে এই যে মাছটা কিন্তু আমার বোনা হয়ে গেছে এখন নামাই নিই আমার রাতের রান্না কমপ্লিট দেখেন পেঁয়াজ ভাজে মিষ্টি লাউ শাক আর এই যে মাছ কিন্তু আমি একদম ভাজা ভাজার মতন বোনা করছি মশলা দিয়ে এক করে খাইতে আর কি ভালো লাগে একবার খড়া ভাজা ভালো লাগে আমার কাছে তো রান্না কমপ্লিট আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কেমন হচ্ছে একটা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদের ভিডিও থেকে আমি ফিরে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নিব আসসালামু আলাইকুম তো আসসালামু আলাইকুম